বন্ধুরা আজকে আমি একটা ভেন্ডির সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি রেসিপি তৈরি করব। তাই জন্য একটা যেগুলো ছোট ছোট ভেন্ডি আছে মাথা আর লেজার দিকটা এরকম করে কেটে নিয়েছি, আর বড় ভেন্ডির মাঝখান থেকে দু টুকরো কেটে নিয়েছি। কেটে আগে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ভেন্ডিটা কেটেছি, কারণ কেটে ধুলে একটা ভেন্ডির মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে, ওটা আগে ধুয়ে নিয়ে কাটতে হয় ভেন্ডি সব সময়। তাই জন্য এই ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি তেলটাকে। এবার শুকনো লঙ্কা কালো জিরেটাকে একটু তেলের উপর নাড়িয়ে নিয়ে এবার কেটে রাখা ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব ভেন্ডিটার সাথে। ভেন্ডিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আমি একটা মশলা রেডি করে নেব। আমি কিছুটা সর্ষে, কিছুটা পোস্ত আর 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটার একটা মিক্সিতে পেস্ট রেডি করে নেব। এদিকে দেখুন বন্ধুরা, ভেন্ডিটা এখানে ফুটছে। আর এই যে ভেন্ডিটা ফুটছে, এর মধ্যেই আমি এই পেস্টটা দিয়ে দেবো। এবার এটাকে মিনিট 5 ফুটতে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য চিনি, যেহেতু সর্ষে দেওয়া রয়েছে ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আমার সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ভেন্ডি প্রায় হয়ে গেছে, আর একটু ঝোলের থিকনেসটা কমে আসলে আমি একটু এটা নামিয়ে দেব। দেখুন ঝোলের ঘনত্বটা কমে এসছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আর এখানে আমি একটা জিনিস দেব, এটা হচ্ছে দেখুন গ্যাসের এটা আর কোনো ফুটছেও না। আমি যেহেতু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এখানে সামান্য আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা তেল দিয়ে এটাকে একটু নাড়িয়ে আমি একটু জাস্ট একটা ঢাকনা দিয়ে 2 মিনিট চাপা দিয়ে রাখবো, যাতে ওই ঢাকনা চাপা দেওয়ার ফলে ওই সর্ষের তেলের অ্যারোমাটা ওই ভেন্ডির মধ্যে চলে যাবে। 2 মিনিট পরে আমি এই ঢাকনাটা উঠিয়ে নেব। 2 মিনিট বাদে এই যে ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখুন আমার সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি পুরো রেডি। এটা গরম গরম ভাত, রুটি, কুলচা, নান সবার সাথেই যায়। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন কেমন হলো। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। নমস্কার, ধন্যবাদ।